সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবতী পতি যদি থাকে তার সনে। দয়া করে এই বাক্যটি আপনারা পুরোটা বলার চেষ্টা করবেন, কারণ আপনারা পরের বাড়ির মেয়ের উপর জোর খাটাতে কথাটি বলতে পারেন, তবে চিন্তা করবেন যে আপনারও মা রয়েছে, আপনারও বোন রয়েছে। অন্যের মেয়ের সাথে যেটা করবেন অবশ্যই আপনার বোন বা আপনার মেয়ের সাথেও কিন্তু ঠিক সেটাই হবে। আসসালামু আলাইকুম, আমি তন্নি কথা বলছি কিশোরগঞ্জ থেকে। আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি, আর যে কথাটি আমি সবসময় আপনাদেরকে বলি যে আমরা মানুষ মরণশীল, তো মৃত্যু আমাদের খুব সন্নিকটে। এত পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। নিজেকে খুব বেশি পারফেক্ট করতে গেলে তখন আসলে হতাশায় ঘিরে ধরে। তো তার জন্য আমি আমার যখন যে কাজটি করতে সুবিধা হয় সেই কাজটি করার চেষ্টা করি। তবে একটি কথা সবার উদ্দেশ্যে বলবো যে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। এবার যদি বলেন যে তাহলে যখন যেটা পারবো তখন সেটা কিভাবে করব, খুব বেশি কাজ এলোমেলো করবেন না, চেষ্টা করবেন একটু যখন যে কাজটি সেরে নিতে পারবেন পুরোপুরি তখনই সে কাজটিতে হাত দিবেন। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আসলে এলোমেলোর কোনো কথাই নেই। তো আমার যেহেতু সিজার, আমি সবসময় একটা কথা বলি, কারণ এখন আমি এই সিজারের সমস্যাটা নিয়ে খুব ভোগান্তির মধ্যে আছি। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার, আর যখন সুযোগ পাবো তখনই হচ্ছে আমার যে বড় বড় কাজগুলো আছে সেই কাজগুলোতে হাত দিব। আর ওই যে কথাটি বললাম যে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবতী পতি যদি থাকে তার সনে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমার সাথে কোনো কিছু নিয়ে খুব একটা ভেজাল করে না। হ্যাঁ, খাবার নিয়ে একটু বলে, কারণ সে অনেক কষ্টের কাজ করে, তার চাকরিটা অনেক বেশি হচ্ছে প্যারাদায়ক। সময়ের সাথে সাথে তো প্রমোশন পেয়েছে, বেতন বেড়েছে, তারপরে কি বলে, সবাই এখন স্যার বলে, কিন্তু দায়িত্ব নেহাতি কম বাড়েনি। তো সব কিছু মিলিয়ে সে আসলে অনেক বেশি টায়ার্ড থাকে। তো বাড়িতে ফিরে যদি খাবারটা ভালো না হয়, দেখা যায় যে সেই ক্ষেত্রে আমার সাথে রাগ করে। তো ভালো না হয় বলতে, আমার হাজব্যান্ড হচ্ছে ভাজি ভর্তা আর গরুর মাংস পছন্দ করে। তো যেদিন দেখা যায় পর পর আমি যদি মাছের তরকারি রান্না করেই যাই, তো সেই ক্ষেত্রে আমার সাথে একটু বকাবকি করে, বলে যে তুমি তো একটু ভাজি ভর্তাও করতে পারতে, এত মাছ কেন রান্না করছো। তো এই আর কি। তারপর আমার হাজব্যান্ড সারা দিনের শত পরিশ্রম শেষে মানে ক্লান্তি নিয়ে যখন ঘরে ফেরে, আলহামদুলিল্লাহ, সে যদি দেখে যে আমি কোনো একটা কাজ করতে পারিনি, যেমন ধরেন ঘরটা ময়লা হয়ে আছে বা বিছনাটা ময়লা হয়ে আছে, সে কিন্তু ঘরটা ঝাড়ু দেবে বা বিছনাটা ঝাড়ু দেবে, অথবা বাচ্চাদেরকে সামলাবে এমনভাবে যাতে বাচ্চারা আমার কাছে আর না আসে, ওই মুহূর্তটা আমি রিল্যাক্সে কাজগুলো সেরে নিতে পারি। আমি অসুস্থ হলে রান্নাবান্নার কাজটাও সে নিয়ে নেয়। সে পুরুষ মানুষ, সব কাজে আসলে সমান, তারপরে সে পুরুষ মানুষ, তাকে যে যে কাজ দেয়া যায় আমি আসলে তাকে ওই কাজটাই দেই। তো এই জন্য বললাম যে গুণবতী পতি যদি থাকে তার সনে, কথাটি শুধু আমার ক্ষেত্রে নয় বা আমার বোনের ক্ষেত্রে নয়, এই কথাটি আমার ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, আমার ভাইয়ের বউর ক্ষেত্রেও প্রযোজ্য। আমার ভাইয়া এত বেশি হচ্ছে আড্ডাবাজি করে, তো এটা নিয়ে আমাদের অনেক কমপ্লেন, মানে আমরাই বলি যে এত আড্ডা না করে ভাবির সাথে তো একটু শুয়ে বসে গল্পও করা যায়। আমার ভাইয়ার বিয়ের অলমোস্ট 15 বছর কিন্তু শেষ। তাদের বড় মেয়েটাই এখন হচ্ছে ক্লাস 7-এ পড়ছে, তাহলে বোঝেন আমরা ননদ হিসেবে কেমন। তো যাই হোক, কাজ কী কী করতে পারছি সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। তো আমার আসলে রান্নাবান্নার কাজটা আমি একটু বিকাল টাইমে করি। তো ওই যে আমার হাজব্যান্ড দুপুরবেলা কোথাও, সব জায়গা তো আসলে হোটেল সমান না, যার জন্য বিকাল বিকাল করি যাতে রাতে এসে হচ্ছে সে একেবারে গরম খাবারটা পায়। তো আমার মেয়ে কেক খাওয়ার জন্য অনেক বেশি বায়না করছিল,
আর এ পর্যন্ত কেক আমি খুব একটা পারফেক্ট করতে পারিনি মানে এটা আমি সম্পূর্ণ আমার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি যে কেকটা হচ্ছে কেমন হবে, ভালো নাকি খারাপ। কিন্তু মানে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ যেটা ভালো বুঝবেন। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার আজকের কেকটা এত বেশি ভালো হয়েছিল। তো আমি একটা জিনিস দেখলাম যে আমি বা আমরা যে মোল্ড ইউজ করে থাকি ওই মোল্ডের থেকে কিন্তু আমার এই বাটিটাতে অনেক ভালো কেক হচ্ছে। মানে এটা হচ্ছে বাহিরে স্টেনলেস স্টিল আর ভেতরে হচ্ছে অ্যালুমিনিয়াম, বাটিটা অনেক বেশি সুন্দর। আবার ওইটা হচ্ছে কারেন্টের চুলায় ইউজ করা যায়, মানে সব দিক থেকেই একেবারে ইউজফুল। তো কেকটা দেখে মাশাল্লাহ মাশাল্লাহ আমার এত বেশি ভালো লেগেছে। এখন যে আপুরা তো রেগুলার যারা কেক বানান তারা আসলে বুঝবেন না, বাট এটা ছিল আমার ফার্স্ট কেক। তো যাই হোক, বিকালবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়ার। তো আমার হাজব্যান্ড এমন, মানে ওই যে হয় না যে একদিক দিয়ে পাওয়া যায় আর একদিক দিয়ে পাওয়া যায় না, তো তাকে নিয়ে একটু ছবি তোলা ভিডিও তোলা আসলে এটা অনেক কঠিন একটা কাজ। কঠিন না, মানে বললে আসে, সে নিজে থেকে আসে না, তার নাকি লজ্জা লাগে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওর কথা আমি আসলে যে কি বলেছি, খুব একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আর আলোচনা করা হলো না। তো সবাই ভালো থাকবেন। তবে যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই, সবাই চেষ্টা করবেন যতই বাচ্চা হোক হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। তাতে করে দেখবেন আপনাদের ভেতরের সম্পর্কটা অনেক বেশি ভালো থাকবে। এটা বর্তমান পরকীয়ার যুগে এটা অনেক বেশি জরুরি, হাজব্যান্ডের সাথে রিল্যাক্সে কিছু সময় কাটানো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।